হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 199। এটি সি নাম্বার প্রবলেমটির নাম হচ্ছে আইএফ আইপিএফএল। ওকে, তো চলুন আগে আমরা ইনপুট স্টেটমেন্টটা দেখে আসি। ইনপুট স্টেটমেন্টে প্রথমে কী দেওয়া থাকবে, একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, তারপর কী দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে, দেন কী দেওয়া থাকবে, একটা কুয়েরি সংখ্যা দেওয়া থাকবে যে কতগুলা কুয়েরি থাকবে, দেন প্রত্যেক কুয়েরিতে 3টা করে ভ্যালু থাকবে, T1 A1 B1, এরকমভাবে তিনটা করে ভ্যালু থাকবে কিউ সংখ্যক কুয়েরিতে। ওকে, এবার দেখি আমাদের আসলে কি করতে হবে এবং কি আউটপুট প্রিন্ট করতে হবে। তো আমার এখানে যে স্ট্রিংটা থাকবে সেটা হচ্ছে কত লেন্থের, 2n লেন্থের। তার মানে কত লেন্থের থাকবে, 2n লেন্থের। তো n যত থাকবে তার ডাবল থাকবে হচ্ছে আমার স্ট্রিংয়ের লেন্থটা, মানে স্ট্রিংটা। এখন তারপর আমার কি থাকবে, কুয়েরি দেওয়া থাকবে। এখন কুয়েরিতে 3টা করে ভ্যালু থাকবে, একটা হচ্ছে টিআই, এআই, বিআই। এখন টিআই ইকুয়াল যদি অন হয়, টিআই ইকুয়াল যদি অন হয়, টিআই এর 2টা ভ্যালু থাকবে, একটা 1 অথবা 2। যদি অন হয় তাহলে আমরা কি করব, এই যে এখানে এ বি যে দেওয়া থাকবে ওই ওই 2টা ভ্যালুকে আমরা কি করব, স্ট্রিং এর ওই 2টা ক্যারেক্টারকে আমরা কি করব, সোয়াপ করে দেব। আর যদি 2 হয়, টিআই এর মান যদি 2 হয়, তাহলে আমরা কি করব, আমার কিন্তু 2n সংখ্যক ক্যারেক্টার থাকবে। তার মানে আমার কি করতে হবে, ফার্স্ট n সংখ্যককে লাস্ট n সংখ্যকের সাথে সোয়াপ করে দিতে হবে। এখানে যখন যদি টিআই ইকুয়াল 2 হয় তাহলে এআই বিআই এর কোনো এখানে কোনো ইউজ হবে না। জাস্ট কি করতে হবে, ফার্স্ট n সংখ্যক ভ্যালুকে লাস্ট n সংখ্যক ভ্যালুর সাথে সোয়াপ করে দিতে হবে। যেমন ধরুন যে এখানে এফ এল আইপি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে যখন টিআই ইকুয়াল 2 তখন আমার কি করতে হবে, এখানকার ফার্স্ট n সংখ্যক কি এফ এল, আর লাস্ট n সংখ্যক কি আইপি। তো ফার্স্ট ফার্স্ট আইএন সংখ্যককে মানে এফ এলকে আইপি এর সাথে সোয়াপ করে কি আসছে, আইপি এফ এল, এটা আসছে। তার মানে টিআই ইকুয়াল যদি 2 হয় তাহলে আমার কি করতে হবে, ফার্স্ট এন সংখ্যককে লাস্ট এন সংখ্যকের সাথে সোয়াপ করতে হবে। আর যদি অন হয় তাহলে কি করতে হবে, এআই এআই আর বিআই ক্যারেক্টার দুটো সোয়াপ করে দিতে হবে। জাস্ট এই দুটো আমার হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। যতগুলা কুয়েরি থাকবে আমাকে এই দুটাকে নিয়ে কাজ করতে হবে। দেন আমার সবশেষে যে স্ট্রিংটা থাকবে ওই স্ট্রিংটা আমার পিন করতে হবে। এটাই হচ্ছে আমার কাজ। তো আমরা এখান থেকে কন্ডিশন দুটো কি, যে টিআই ইকুয়াল যদি অন হয় তাহলে এআই বিআইকে সব করে দেবো, আর যদি 2 হয় তাহলে কি করবো, ফার্স্ট এন সংখ্যককে লাস্ট এন সংখ্যকের সাথে সোয়াপ করে দেবো। তো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো ধরি একটা স্ট্রিং হচ্ছে এটা, এই স্ট্রিংটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এখানে আমার এন এর মান কত হবে, এন এর মান হবে, এখানে কয়টা আছে, 1 2 3 8টা আছে। তার মানে এন এর মান হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে 4, কারণ আমার 2n সংখ্যক সাইজ থাকবে। তাহলে এন ইকুয়াল 4, তাহলে এখানে আমার কতগুলো আছে, 8টা ক্যারেক্টার আছে। ওকে, ফাইন। তো এখানে দেখুন আমরা কিন্তু এখন অবধি কোনো সোয়াপ টোয়াপ কিছু করিনি, আমরা জাস্ট এটা স্ট্রিং। তা আমি আপাতত চিন্তা করি, আমি আমি টি আই ইকুয়াল 2 চিন্তা করি, অনেকটা পরে দেখতেছি 2 এরটা চিন্তা করি যে আসলে 2 করলে আমার কি হচ্ছে, কতবার কি করলে কেমন পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখুন যদি যদি আমরা আমাদের যখন টি আই ইকুয়াল 2 হবে তখন আমার কি করতে হবে, ফার্স্ট এন সংখ্যককে লাস্ট এন সংখ্যকের সাথে মানে এ বি সি ডি কে এই যে ই এফ জি এইচ এর সাথে সব করে দিতে হবে। তার মানে আমরা যদি একবার সব করি তাহলে আমরা কি পাবো, এটা পাবো। এটাকে যদি আবার আবার টিআই ইকুয়াল যদি 2 হয়, মানে আবার যদি এটাকে ফার্স্ট এন সংখ্যক লাস্ট এন সংখ্যকের সাথে সব করতে হয় তাহলে আবার কি পাবো, আবার আগের স্ট্রিংটা ফিরে পাবো। আবার এটাকে করলে আবার এটা পাবো, আবার এটাকে করলে আবার এটা পাবো। মানে দেখুন আমরা হচ্ছে যদি আমরা একবার সব করি তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি। বাট 2বার করলে এটা পাচ্ছি, আবার 3বার করলে এটা পাচ্ছি, 4বার করলে এটা পাচ্ছি। তার মানে জোড় সংখ্যক যখন যখন জোড় সংখ্যক টিআই মান যখন জোড় সংখ্যক বার থাকতেছে 2 যখন জোড় সংখ্যক বার হবে তখন আমার কি থাকতেছে, আগের স্ট্রিংটা আগের অবস্থাতে থাকতেছে। আর যখন বিজোড় সংখ্যক থাকতেছে তখন আমার কি হচ্ছে, এইটা হচ্ছে জাস্ট ফার্স্ট এন সংখ্যক লাস্ট এন সংখ্যক সোয়াপ হচ্ছে। তার মানে জোড় সংখ্যক হলে আমার কোনো সমস্যা নেই, আগের স্ট্রিংয়ে থাকতেছে। বাট বিজোড় সংখ্যক হলে আমার কি হচ্ছে, এটা সোয়াপ হচ্ছে। তো দেখুন এখানে আমার কিন্তু স্ট্রিং এর মান অনেক বড় থাকবে এবং এগুলা অনেক বড় থাকবে এবং আমার কুয়েরির সংখ্যা অনেক বড় থাকতে পারে। তার মানে আমরা যদি ব্রুট ফোর্সে করতে যাই তাহলে টি লিখায় যাব। তার মানে আমাকে এখন এই জিনিসটা কাজে লাগাইতে হবে যে হচ্ছে এই যে জোড় বিজোড়টা কাজে লাগাইতে হবে। জোড় সংখ্যক হলে আগের অবস্থায় থাকতেছে, বিজোড় সংখ্যক হলে পরিবর্তন হচ্ছে, মানে একবার সোয়াপ হচ্ছে, ফার্স্ট এন সংখ্যক লাস্ট এন সংখ্যক। তাহলে জোড় বিজোড় এটাকে নিয়ে কাজে লাগাইতে হবে। এবং টিআই যখন অন হবে তখন আমি আসলে কি করব, এটাই আমার কাজ। তার মানে এখানে আমি বারবার ফার্স্ট এন সংখ্যক লাস্ট এন সংখ্যকের সোয়াপ করব না, আমি জাস্ট চেক করব যে জোড় বার আছে না বিজোড় বার আছে।
জোড় বার হলে তো আগেরটাই থাকতেছে, তাহলে তো আমাদের সব করার কোনো দরকারই নাই। বিজোড় বার হইলে আমাকে হচ্ছে কাজটা করতে হবে যে কিভাবে আমি টি আই এর মান যখন অন হবে তখন আমি কিভাবে পরিবর্তনটা করব, বা এ আর বি এর মানটা আমি কিভাবে পরিবর্তন, এ আই বি আই এর মানটা কিভাবে আমি সোয়াপ করব। তো এখন দেখুন যদি টি আই ইকুয়াল 1 হয় তাহলে আমার কি করতে হবে, এ আর বি এর মানটাকে কি করতে হবে, সোয়াপ করে দিতে হবে। এখন দেখুন যদি আমাদের, এখন আমরা ওটাকে কিন্তু সোয়াপ করবো না, যখন টি আই এর মান 2 হবে আমরা সোয়াপ করবো না, আমরা জাস্ট কাউন্ট করে রাখবো যে জোড় সংখ্যক বার না বিজোড় সংখ্যক বার। জোড় সংখ্যক বার হলে তো আমরা বুঝতে পারছি এটাতে থাকবে, বিজোড় সংখ্যক বার হলে এটাতে থাকবে। ওকে, এখন আমি যখন টি আই ইকুয়াল 1 পাবো তখনই আমি হচ্ছে এ আই বি আই কে আমাকে সোয়াপ করার লাগবে, এ আই আর বি আই কে। তো এখন যদি আমি দেখবো যে টি আই এর মান যদি 2 হয়, ওই মানটা যে টি আই এর মান 2 হওয়ার পর ওই মানটা কতবার হয়েছে, মানে ইভেন বার হয়েছে না অড বার হয়েছে। যদি ইভেন বার হয় তাহলে আমি কি করব, ইভেন বার হলে দেখুন আমার ইভেন বার হলে তো আগের অবস্থাতেই আছে, তার মানে কি এ আই ইকুয়াল টু বি আই ইকুয়াল যদি 5 হয় তাহলে এ আই ইকুয়াল কি 2, তাহলে 0 1 2 সি থাকবে, তাহলে এ ইকুয়াল এর মধ্যে সি থাকবে, আর বি ইকুয়াল 5 মানে কি থাকবে 0 1 2 3 4 5 এফ থাকতেছে, এফ থাকতেছে। তো এটা হচ্ছে আমার, যদি আমার ইভেন সংখ্যক বার থাকে তাহলে তো আমার কোনো পরিবর্তন করার দরকার নাই, যা আছে তাই আছে। বাট যদি এটা অড সংখ্যক বার থাকতো, যদি টি এর মানে আমার কাউন্টে অড সংখ্যক বার থাকতো, তাহলে আমি এটাকে এন মানে এটাকে আমি ফার্স্ট এন সংখ্যক এবং লাস্ট এন সংখ্যক ক্যারেক্টারকে শো আপ না করে কিভাবে পরিবর্তনটা করতে পারতাম, এটাই আমার হচ্ছে দেখার বিষয়। যদি অডে থাকতো, ইভেন থাকলে তো আমার কোনো প্রবলেমই নাই, তাহলে আমি সব করে দিতাম। বাট অডে যদি থাকতো তখন আমি কিভাবে পরিবর্তনটা করতাম, তখন দেখুন আমার যদি অডে থাকতো তখন আমার দেখুন তখন আমার এ মনে ধরুন যে এ অবস্থায় থাকতো, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল 5 হলে আমার দেখুন যদি জোরে জোরে মানে আগের টি আই এর মান যদি 2 সংখ্যক 2 যখন হইতো তখন ওটা যদি জোর বার থাকতো তাহলে তো আমার কোনো সমস্যা নাই, তাহলে আমার আগে মানে যেভাবে মানটা আছে সেভাবে মানটা নিয়ে নিতাম। বাট যদি অড বার থাকতো তখন আমি কিভাবে মানটা পরিবর্তন করবো সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। তো এখন যখন অড বার থাকবে তখন এ এর মান যখন 2 তখন কি হয়েছে দেখুন, এর মান যখন 2 হয়েছে তখন দেখুন 0 1 2, তার মানে এর মধ্যে জি ক্যারেক্টার থাকবে। আর বি ইকুয়াল যখন 5 হবে তখন কত কি থাকবে, তখন আমার বি ক্যারেক্টারটা থাকবে 0 1 2 3 4 5, এখানে বি ক্যারেক্টারটা থাকতেছে। ওকে, বাট যদি ইভেন সংখ্যক থাকতো তখন কি থাকতো, সি থাকতো আর এফ থাকতো, বাট অড হলে আমার এটা থাকতো। তার মানে অড যদি হয় তখন আমি আসলে কিভাবে পরিবর্তনটা করব, আমার টিআই এর মানটা যে 2 হয়েছে এটা কতবার হয়েছে, অডে হয়েছে, যদি অডে থাকতো তাহলে আমি কি করতাম, ইভেনে থাকলে তো আমার কোনো প্রবলেমই নাই, বাট অডে থাকলে আমি কিভাবে পরিবর্তন করতাম। অডে থাকলে দেখুন আমি কিভাবে পরিবর্তন করতেছি, দেখুন আমার আগে ছিল সি মানে আমার এ বি সি, বাট পরে কি হয়ে গেছে, পরে হয়ে গেছে জি জি। তার মানে দেখুন আমি এখানে দেখুন আমার এন এর মান কিন্তু 4, তার মানে যখন অডে গেছে তখন দেখুন আমার কিন্তু এটা ফার্স্ট এন এ আছে, কিসে আছে, ফার্স্ট এন ক্যারেক্টার মানে ফার্স্ট এন এর মধ্যে আছে, আর এটা হচ্ছে লাস্ট এন। তার মানে আমার যে 2টা আছে এটা কোথায় আছে, ফার্স্ট এনে আছে না লাস্ট এনে আছে, আমার ফার্স্ট এনে আছে। ফার্স্ট এনে থাকলে যদি অডে মানে অড হয় তাহলে আমি কি করব, এটাকে আমি লাস্ট এনে পাঠাই দেব, তার মানে আমি এন সংখ্যক যোগ করে দেবো, তার মানে এখানে 2 ছিল, 2 এর সাথে কি করব এন যোগ করে দেবো, তাহলে 3 4 5 6, তার মানে এখন চলে আসবে এই জি এ চলে আসবে, তার মানে আমার জি ক্যারেক্টারটা হয়ে যাবে হচ্ছে, যদি অড সংখ্যক হয় দেখুন এই যে জি ক্যারেক্টারটা হয়ে গেছে 2 নম্বরে চলে আসছে। আবার যদি আমার লাস্টে থাকতো যেমন 5টা আমার কোথায় আছে, এফ আছে, তাহলে এটা আমার লাস্ট ক্যারেক্টারটা আছে, মানে লাস্ট এন ক্যারেক্টারের মধ্যে আছে, তার মানে এটাকে আমার কোথায় পাঠাই দিতে হবে, ফার্স্ট এন ক্যারেক্টারের মধ্যে পাঠাই দিতে হবে। তাহলে ফার্স্ট এন ক্যারেক্টারের মধ্যে যদি পাঠাই দিই তাহলে কি আসবে দেখুন, তাহলে আমার এন বিয়োগ করে দিতে হবে, তাহলে 1 2 3 4, তার মানে এই যে বিয়ে চলে আসতেছে, দেখুন এই যে এখানে আমার বিয়ে চলে আসছে। ওকে, তো এটাই ছিল আমার কাজ, যে যদি আমার অড হয় তাহলে আমি কি করব, যে আমি দেখব যে এই যে এ এর মানটা যে 2 এটা আমার ফার্স্ট এন এর মধ্যে আছে না লাস্ট এন এর মধ্যে আছে, ফার্স্ট এন এর মধ্যে হলে লাস্ট এনে পাঠাই দেবো, মানে এন যোগ করে দেবো, আর লাস্ট এন এর মধ্যে থাকলে এন বিয়োগ করে দেবো। একইভাবে বি কেও চেক করব, যদি অডে হয়, ইভেন সংখ্যক থাকলে কিন্তু কোনো প্রবলেম নাই, বাট অড সংখ্যক থাকলে আমার প্রবলেমটা, তখন যদি আমি দেখবো যে ফার্স্ট এনে থাকলে আমি লাস্ট এন এর মধ্যে পাঠিয়ে দেবো, আর লাস্ট এন এর মধ্যে থাকলে ফার্স্ট এন এর মধ্যে পাঠিয়ে দেবো। এটা কিভাবে করব, যদি ফার্স্ট এনে থাকে তাহলে আমি এন যোগ করে দিব, আর যদি লাস্ট এনে থাকে এন বিয়োগ করে দেবো, দেন আমি এই মানটা পাই যাবো। দেন এই দুটোকে সব করে দিলে আমার আর কোনো পরিবর্তন হবে না, আমার স্ট্রিংটা আগের অবস্থানেই থাকবে। দেন সবশেষে কি করবো, সবশেষে দেখবো যে টি এর মান যখন 2 হয়েছিল, টি এর মান যে 2 এটা কতবার কাউন্ট হয়েছে,
কাউন্টের মধ্যে কতবার আছে, কাউন্টের সংখ্যাটা যদি বিজোড় হয় তার মানে তো আমার আগের অবস্থায় প্রিন্টটা থাকবে না, তখন আমার কি করতে হবে, এটা বানাইতে হবে। তার মানে যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আমার কি করতে হবে, জাস্ট একবার সব করে দিতে হবে, ফার্স্ট এন ক্যারেক্টার লাস্ট এন ক্যারেক্টার। আর যদি না হয় তাহলে কি করতে হবে, আগের অবস্থান আগেরটাই থাকবে, ওটা কি প্রিন্ট করে দিতে হবে। তো এটাই হচ্ছে আমার কাজ। চলুন এবার কোডিংয়ে চলে যায়। তো এখানে দেখুন কোডিংয়ে চলে যায়, আমার কি দেওয়া থাকবে, প্রথমে আমার কি নেওয়া লাগবে, একটা এন নেওয়া লাগবে, তারপর কি নেওয়া লাগবে, একটা স্ট্রিং নেওয়া লাগবে, স্ট্রিং নিলাম, তারপর একটা কুয়েরি নিলাম, কুয়েরি নিয়ে নিলাম। আর এই যেখানে আমি কাউন্ট ইকুয়াল 0 রাখছি, মানে হচ্ছে ওই যে টি আই এর মান যে 2, এটা কতবার জোড় সংখ্যক বার আছে না বিজোড় সংখ্যক আছে, এটার জন্য আমি কাউন্ট নিয়ে নিয়েছি 0। এখন আমি কি করছি, কিউ মাইনাস মাইনাস, মানে যতগুলো কুয়েরি নেওয়া লাগবে এটা নিয়েছি। এখন আমি কি একটা কুয়েরিতে কয়টা মান থাকবে, 3টা মান থাকবে, এ বি সি। তাহলে এ বি সি নিলাম, এখানে এ বলতে টিআই, বি বলতে ওই যে এআই, সি বলতে বিআই। ওকে, তো আপনারা বুঝে নেবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু মানগুলো কিসে থাকবে, আমার স্ট্রিং এর মানটা কিন্তু 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, 0 1 2 3 4, বাট আমার যে এআই বিআই এর মানগুলো থাকবে ওগুলা কিন্তু 1 থেকে শুরু হবে। এই জন্য আমি কি করছি, এগুলোকে আমি 0 ইন্ডেক্সে বানাই নিচ্ছি, মানে এক এক করে বিয়োগ করে দিচ্ছি। ওকে, এবার আমি দেখতেছি যদি এর মানটা কি হয়, 2 হয়, তাহলে আমি কি করব, কাউন্ট প্লাস প্লাস করে নেব। আমার এখানে কোনো পরিবর্তন সব টপ কিছু করবো না, আমি জাস্ট কাউন্ট প্লাস প্লাস করবো, যে আসলে কতবার ওই ফার্স্ট হ্যান্ড ক্যারেক্টার লাস্ট হ্যান্ড ক্যারেক্টারটা সব করতে হচ্ছে। ওখানেই আমার হচ্ছে মেন লজিকটা, যে ওখানে হচ্ছে জোড় সংখ্যক হলে তো আগের অবস্থানে ফিরে যাচ্ছে, বিজোড় সংখ্যক হলে জাস্ট একবার এন সংখ্যক আর হচ্ছে লাস্ট এন সংখ্যককে সব করতে হচ্ছে। তো এটা এই জন্য আমি কাউন্ট করে নিলাম। এখন আমি দেখতেছি যদি 1 হয়, এ ইকুয়াল 2 হলে তো এটা করবো, যদি জাস্ট কাউন্ট করবো আর কিছু করবো না। আর যদি বিজোড় হয় তখন আমি কি করবো, তখন আমি দেখবো যে কাউন্টের মানটা আসলে জোড় না বিজোড়। কাউন্টের মানটা যদি জোড় হয় তাহলে তো আমার কোনো প্রবলেমই নাই, জাস্ট ওই সিকে বিকে আর সিকে সব করে দিলেই হচ্ছে। বাট যদি বিজোড় হয় তখন আমাকে কি করতে হবে, তখন আমার দেখতে হবে আমার দেখতে হবে যে ফার্স্ট এনে আছে না লাস্ট এনে আছে। দেখুন যদি এন লেস দেন এন এর মধ্যে থাকে, মানে ফার্স্ট এন এর মধ্যে থাকে, তাহলে আমি এটাকে লাস্ট এন এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি, মানে এন যোগ করে দিচ্ছি। আর যদি লাস্ট এন এর মধ্যে থাকে তাহলে আমি কি করছি, ফার্স্ট এন এর মধ্যে মানে এনকে বিয়োগ করে নিয়ে আসছি। একইভাবে সিকে চেক করছি যে সি আসলে কোনটাতে আছে, লাস্ট এনে আছে না ফার্স্ট এনে আছে। যদি ফার্স্ট এনের মধ্যে থাকে, মানে এন লেস দেনের মধ্যে থাকে, মানে ফার্স্ট এনের মধ্যে থাকে, তাহলে আমি কি করছি, লাস্ট এনে মানে এন যোগ করে দিচ্ছি। আর যদি লাস্ট এনে থাকে তাহলে আমি কি করছি, ফার্স্ট এনে পাঠিয়ে দিচ্ছি, মানে এন বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দেওয়ার পর যদি বিজোড়ে থাকে তাহলে এই কাজটা হবে, আর যদি না থাকে তাহলে কাজ হবে না। তার দেন কি করছি, সোয়াপ করে দিচ্ছি। জাস্ট এটুকুই ছিল আমার কাজ। এখন সবশেষে আসে দেখতেছি কাউন্টের মানটা জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তাহলে আমি কি করব, যদি বিজোড় হয় তাহলে আমি কি করব, তাহলে জাস্ট ফার্স্ট এন ক্যারেক্টারকে লাস্ট এন ক্যারেক্টার, ফার্স্ট এন ক্যারেক্টার আর লাস্ট এন ক্যারেক্টার সব করে দিচ্ছি। এটাই করব, দেন হচ্ছে কি করব, সেটাকে আমি প্রিন্ট করে দেবো। তো এইটুকুই ছিল আমার হচ্ছে কোড। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।